বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটি এক্সেলের হিসাবের ভিডিও দেখাবো। অর্থাৎ আমাদের যাদের ব্যবসা আছে, অর্থাৎ দোকান হোক, স্টোর হোক, কিংবা যে কোনো ট্রেডিং কোম্পানি হতে পারে, বিজনেস সেন্টার হতে পারে, যে কোনো ধরনের ব্যবসা হতে পারে। তাহলে ব্যবসার মূল নিয়ম হলো হিসাব ছাড়া কিছু হয় না। তাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখা অত্যাবশ্যক। তো আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব অনেক সময় আমরা খাতায় কিংবা খাতা কলমে লিখে রাখি। এতে করে অনেক সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে খাতা হারিয়ে যা, ডকুমেন্টস হারিয়ে যা, ছিঁড়ে যা, কিংবা নষ্ট হয়ে যা, এতে অনেক প্রবলেম। তাই আমরা এক্সেলের মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অত্যন্ত সুচারু নিপুণভাবে আমরা খুব সহজেই হিসাব রাখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আমি অলরেডি আমার কম্পিউটার অন স্ক্রিনে আছি। আমরা একটি এক্সেল প্রোগ্রামটি খুলে নিব। ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে একটি এক্সেলের শিট দেখা যাচ্ছে। তো আমাদের প্রথমে যা করতে হবে, প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিব। এই জন্য আমরা কিছু সেলকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই সেলগুলোকে আমরা একসাথে মার্জ করে ফেলবো। মানে প্রত্যেকটা সেলকে আমরা সবগুলা সেলকে একত্র করে ফেলবো, মার্জ করে ফেলবো। তাহলে আমরা সিলেক্ট করছি যতটুকু আমরা একত্র করতে চাই, এটা আমরা সিলেক্ট করছি। করার পর এখানে দেখছেন একটা মার্জ অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবগুলি সেল একটি সেল হয়ে গেল। তো এখানে আমার ব্যবসার নাম দিব, ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে চাই। তাহলে আমার ব্যবসার নাম দিলাম। জি, তাহলে আমার প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো। তাহলে আমরা এখন যা করব, এই ফন্টটাকে একটু বড় করে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এর আপ ডাউনে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে ফন্টটা বড় করে নিব। দেখতে পাচ্ছেন যত ক্লিক করব তত বড় হবে। তাহলে আমার মাইক্রোওয়েভ টেকনোলজি। এখন আমি চাচ্ছি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা কালার করতে। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারি। আমার ইয়েলোটা দিয়ে দিচ্ছি। ইয়েলোটা কিংবা আপনার মন মতো আপনি দিতে পারেন। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আইটেমগুলি লিখব। আইটেমগুলি লিখতে গেলে আমার প্রথমে আমরা তারিখ দিয়ে শুরু করব। তারিখ। প্রতি দর্শক, তাহলে আমাদের হেডার লেখা কমপ্লিট। তো এখন হেডারটাকে আমি ফুললি সিলেক্ট করব। সিলেক্ট করে একটু বোল্ড করে দিব এবং একটু ফন্টটা বড় করে দিব, হালকা একটু বড় করে দিব। আর আমি আমার প্রতিষ্ঠানের নামটা একটু বোল্ড করে দিব। আপনি প্রয়োজনে আন্ডারলাইনও করে রাখতে পারেন। ঠিক আছে। এখন আমার যে কলামগুলো আমি রিসাইজ করে দিব, একটু সাইজ করে বড় করে দিব। এখানে আমার পণ্যের নাম বড় হতে পারে, তারপর আমার বিক্রয় কোয়ান্টিটি বড় হতে পারে, লাভের অ্যামাউন্ট বড় হতে পারে, শতকরা লাভ বেশি হতে পারে। তো এই জন্য আমি আমার মতো একটু সাজিয়ে নিব আমার চাহিদা অনুযায়ী। এখন আমরা জাস্ট একটা এখানে এন্ট্রি দিব, যে আমরা ডেটটা এন্ট্রি দিতে চাচ্ছি। যেমন 1 দিয়ে শুরু করি, 1/7 সাপোজ এটা দিয়ে শুরু করলাম। জাস্ট আমি 21 দিনের এন্ট্রি দিয়ে দিলাম। এন্ট্রি দেওয়া হয়ে গেছে। তো আমার র্যাম 1200 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো আপনার 1250 টাকা। প্রসেসর 5200 টাকা, বিক্রয় মূল্য 6500। তারপর আমার মাউস দড়ি 280 টাকা, ক্রয় মূল্য
বিক্রয় মূল্য 320 টাকা। হার্ড ড্রাইভ 5700, বিক্রয় মূল্য 6800 টাকা। মনিটর 12700, বিক্রয় মূল্য 14000 টাকা। এখানে পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন, পেন ড্রাইভ 530 টাকা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 600 টাকা। সিসি ক্যামেরা পার পিস আমার 2500 টাকা, বিক্রয় মূল্য 3800 টাকা। অ্যান্টিভাইরাস ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 550। স্পিকার 4200, বিক্রয় মূল্য 5000 টাকা। কিবোর্ড 380 টাকা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 450। মাউস প্যাড 30 টাকা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 40 টাকা। পাওয়ার কেবল 25 টাকা, বিক্রয় মূল্য 40 টাকা। রাউটার 2450 টাকা, বিক্রয় মূল্য 2900 টাকা। সুইচ 64 ফুটের সুইচ হলো আপনার 5200 টাকা, বিক্রয় মূল্য 6500। র্যাম 2200 টাকা, বিক্রয় মূল্য 2500 টাকা। প্রসেসর কীভাবে বের করব? সিম্পল ফর্মুলা ইকুয়াল টু, যে কোনো ফর্মুলার আগে আমরা ইকুয়াল টু দিতে হয়। ইকুয়াল টু দিলে তারপর বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আছে আমাদের E4 সেল, তাহলে জাস্ট এটাতে একটা ক্লিক করলেই আপনার সিলেক্ট হয়ে যাবে, কিংবা আমরা E4 লিখতে পারি। আচ্ছা, আমরা ক্লিক করে দিলাম, তারপর কিবোর্ড থেকে মাইনাস প্রেস করব। এখন বিয়োগ হবে ক্রয় মূল্য, দেখতে পাচ্ছেন আমার দুইটাই হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমার লাভ বের হয়ে গেছে, অর্থাৎ 50 টাকার লাভ। তাহলে আমি যদি এটা সিলেক্ট করে জাস্ট এমনি টেনে দিই, তাহলে কিন্তু আমার টোটাল সবগুলোতে ফর্মুলা বসে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে 280 থেকে এত মানে 40 টাকা। তাহলে আমার সবগুলো লাভ আমরা খুব সহজে ইজিলি ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে লাভ। তো লাভের একটা ফর্মুলা আছে, তো আমরা লাভের ফর্মুলাটা এখন লিখব। ইকুয়াল টু দিব লাভের সেল, তাহলে আমাদের লাভের সেল কোনটা? এইটা, লাভ হয়েছে এটা। তার জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইনটু দিব, কিবোর্ড থেকে আমরা ইনটু চাপবো, অর্থাৎ স্টার জাতীয় যেটা ইনটু, দেখতে পাচ্ছেন আসছে। ইনটুর পরে আমরা 100 দেব, যেহেতু শতকরা লাভ 100। তারপর ভাগ হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা? জাস্ট এটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এসে গেছে। তাহলে এটা হলো আমাদের কিন্তু পার্সেন্টেজের ক্যালকুলেশন। তাহলে পার্সেন্টেজের ক্যালকুলেশন কী হবে? আবার রিভিউ করছি প্লিজ। ইকুয়াল টু F4, মানে F4 হলো আমার লাভের সেল, মানে এটা আমার লাভ, ইন্টু 100, মানে শতকরা যেহেতু 100 ভাগ ক্রয় মূল্য। তাহলে আমরা এখন এন্টার দিলে
আমাদের মানে শতকরা লাভ কত বের হয়ে গেল। তো এখানে আপনার পয়েন্টের পরে অনেক গড় বের হয়ে গেছে, তো আমরা জাস্ট আপনার দশমিকের পরে 2 গড় কিংবা 1 গড় রাখতে চাচ্ছি। তো জাস্ট এই সেলটা আমরা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ ডিক্রিজ, এটা আপনার ইনক্রিজ, এটা ডিক্রিজ মানে কমানো। তাহলে আমরা কমিয়ে দেই, আমরা জাস্ট 2 গড় রাখবো এই যে, তাহলে 4 টাকা 17 পয়সা আমাদের লাভ পার্সেন্টেজ। তাহলে এটা আমরা ধরে জাস্ট টেনে দেব, টেনে দিলে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলার শতকরা হিসাব বের হয়ে গেছে। এখন বিক্রয়ের পরিমাণ আমরা এন্ট্রি দিয়ে দিব, যেমন আমার র্যাম বিক্রি হয়েছিল 5 পিস, 8 পিস, 4 পিস, 3 পিস, 1 পিস অনলি। আর পেন ড্রাইভ বিক্রি হয়েছিল 9 পিস। তারপর সিসি ক্যামেরা 20 পিস, অ্যান্টিভাইরাস 12টা, স্পিকার 2টা, কিবোর্ড 5টা, 7টা, 8টা, 4, সুইচ পোর্ট 3টা, র্যাম আবার এটা আমরা আবার 5টা দিলাম। দেওয়ার পরে আমার কোয়ান্টিটি কিন্তু শেষ। এখন আবার আমার আরেকটি ফর্মুলা লিখতে হবে, তাহলে মোট লাভের ফর্মুলা আমরা এখন এন্ট্রি। তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ প্রথম আমরা ইকুয়াল টু দিয়ে নিব। তো বিক্রয়ের পরিমাণ ছিল এইটা, জাস্ট আমরা ওই সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ড থেকে জাস্ট ইনটু প্রেস করব, করার পরে লাভ আমাদের কত ছিল, এই লাভের করে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে আমি জাস্ট এন্টার প্রেস কি করব। এন্টার প্রেস কি করার পরে আমার মোট লাভ এসে গেল। তো আমি জাস্ট এটা টেনে ধরে প্লাস আকারে জাস্ট টেনে দিয়ে দিব, সবগুলোর লাভ আমার একসাথে এসে গেল। এখন আমাদের দৈনিক খরচ বের করতে হবে, তা আলাদা আলাদা সেপারেটলি রাখতে হবে। তো আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে দিব, আপনি জাস্ট এন্ট্রি দিলে ওইটা নিট লাভতে বের করে ফেলবে। তাহলে আমরা নিট লাভ বের করব। নিট লাভ বের করার ক্ষেত্রে কি হবে, আমার দৈনিক মোট লাভ থেকে দৈনিক খরচ যা যাবে সেটা আমার নিট লাভ। তাহলে আমরা ফর্মুলা দিব ইকুয়াল টু, তাহলে মোট লাভ এইটা ছিল, জাস্ট এই গড়ে আমরা ক্লিক করব মোট লাভের গড়ে। তারপর আমরা মাইনাস দিব দৈনিক খরচ যা যাবে, এই মাইনাসের গড়ে দৈনিক খরচের গড়ে আমরা জাস্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখছেন দুইটাই সিলেক্ট হয়েছে, মানে মোট লাভ বিয়োগ দৈনিক খরচ। তাহলে আমরা কিবোর্ড থেকে জাস্ট একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এইখানে যেহেতু আমার দৈনিক খরচের গড়ে আমার কিছু দেওয়া নেই, তাহলে পুরাটাই আমার মোট লাভ। আচ্ছা, আমি ফর্মুলাটা সবগুলা সেলে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়াতে দেখেন আমার যেহেতু কোনো খরচ নাই, আমার সবগুলি এইখানে অলরেডি এসে গেছে। তা আমার তো অবভিয়াসলি অফিস খরচ আছে কিছু না কিছু। তাহলে আমি ওই দিন খরচ দিলাম, আমি খেয়াল করেন আমি 200 টাকা দিলাম, 200 টাকা খরচ দিলাম। এন্টার দেওয়ার পর দেখবেন নিট লাভ থেকে আমার কমে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ওইরকমভাবে যখন আমি এন্ট্রি দিব, এই যে দেখেন আমার মোট লাভ থেকে সে কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমি এরকমভাবে আমাদের নিট লাভটা আমরা বের করতে পারি। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যাদের ওইরকম ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা ওইরকমভাবে আপনাদের এরকম একটি হিসাব তৈরি করে রাখতে পারেন, এতে অনেক সাশ্রয়ী এবং রিলায়েবল হবে। তো এখন জাস্ট যা করতে পারে সবগুলা সেল আপনি সিলেক্ট করে আপনি এখানে বর্ডার দিয়ে সুন্দর করে দিতে পারেন। এই যে সুন্দর আকারে হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আপনি প্রত্যেকটা কলামকে আপনি এক একটি কালার দিয়ে রাখবেন, আরও সুন্দর সুচারু হয়ে যাবে এরকমভাবে। তাহলে আমাদের খুব এক্সেলেন্ট একটি হিসাব বুক হয়ে গেল। আমরা যেটা বলি ডিজিটাল হিসাব, এই যে দেখতে পাচ্ছেন।
তাহলে আমার বেশ একটি চমৎকার একটি হিসাব বুক আমরা তৈরি করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।